হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকের প্রতিবেদনে আপনাদেরকে জানিয়ে দেব এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ অবমাননা, শাস্তির মুখে 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী। তো গাইস, শিক্ষক ও শিক্ষাকর্মী কেনই বা শাস্তি পেতে চলেছে আজকের ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব। তো ভিডিওর মূল বিষয়বস্তুতে যাবার আগে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে সাথে সাথে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতির জেরে 2016 সালের এসএসসি মামলায় স্কুল সার্ভিস কমিশন সম্পূর্ণ নিয়োগ প্যানেল গত 22 এপ্রিল 2024 বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট, যার জেরে চাকরি হারিয়ে পথে বসেন মোট 26,000 জন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী। এর মধ্যে যারা যোগ্য কর্মী ছিলেন, রাজ্য সরকারের উদ্যোগে তারা আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা করেন সুপ্রিম কোর্টে। সেই নিয়ে বড় খবর উঠে এলো। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইতিমধ্যেই হাইকোর্টের রায় খারিজ করে অভিযুক্তদের চাকরি বাতিল করা নিয়ে অন্তর্বর্তীকালীন বা আপাতত 16 জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে। আর পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন তথা এসএসসিকে যোগ্য ও অযোগ্যদের তালিকা আলাদা করে জমা দিতে বলেছে। এছাড়া কাজে যোগদান করার আগে সকলকে মুচলেখা জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে। তার ওপর ভিত্তি করেই 16 জুলাই চূড়ান্ত রায় ঘোষণা করবে সর্বোচ্চ আদালত। কিন্তু এরই মধ্যে এমন কি হলো যার কারণে আশঙ্কা আরও বেড়ে গেল সেই 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীদের? সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ ও বক্তব্যে খানিকটা আশা জেগেছিল কার্যত প্রকৃত যোগ্য প্রার্থী তথা শিক্ষকদের, যে তারা হয়তো চাকরি ফিরে পাবেন। কিন্তু বর্তমানে সেই আশা তো দূরে থাক, উল্টে কোর্টের তরফ থেকে বড়সড় শাস্তির ভয় করছেন তারা। সুপ্রিম কোর্টে জানিয়েছে, যতদিন না মামলা চূড়ান্ত রায় ঘোষণা হয় ততদিন চাকরি করতে দিতে হবে সেই অভিযুক্ত শিক্ষকদের। সেই সঙ্গে কোনো বেতনের টাকাও ইতিমধ্যে ফেরত দিতে হবে না তাদের। তবে কোর্ট একটি শর্তে শিক্ষকদের স্কুলে যেতে নির্দেশ দিয়েছিল। সকলকে বলা হয়েছিল চাকরিতে পুনরায় জয়েন করার আগে একটি করে মুচলেখা জমা দিতে। সেখানে তাকে বয়ান দিতে হবে যে তিনি যদি অযোগ্য বা অবৈধ প্রমাণিত হন তবে তার চাকরি থাকবে না এবং অবৈধ তালিকায় থাকলে বেতন ফেরত দিতে হবে। কিন্তু এই মুচলেখা জমা দেওয়া ঘিরেই সম্প্রতি বিতর্ক ও বিভ্রান্তি শুরু হয়েছে রাজ্যের শিক্ষক মহলের একাংশের মধ্যে, যার কারণে সমস্যায় পড়েছেন এসএসসি মামলার গেরোয় কার্যত চাকরিহারা শিক্ষকরা। উল্লেখ্য, ভোট তথা গরমের ছুটির কারণে এতদিন বন্ধ ছিল রাজ্যের স্কুলগুলি। ভোটের রেজাল্ট ইতিমধ্যেই বেরিয়ে গেছে। এদিকে 10ই জুন গরমের ছুটি কাটিয়ে পুনরায় স্কুল খুলে পঠন পাঠন শুরু হচ্ছে। কিন্তু তার আগেই শিক্ষা দপ্তর 3রা জুন থেকে সমস্ত শিক্ষকদের স্কুলে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। আর সেই সাথে কাজে যোগ দিয়েছেন 26,000 শিক্ষকেরাও। কিন্তু আদালতের নির্দেশ মতো এখনও পর্যন্ত কোনো মুচলেখা দেওয়া হয়নি। আর সেই মুচলেখাতে কি লিখতে হবে বা কোথায় জমা দিতে হবে সেই বিষয়ে কোনো নির্দেশিকা বা কোনো কিছু স্পষ্ট করা হয়নি বলে অভিযোগ শিক্ষকদের। এদিকে এক জেলা আধিকারিকের কাছ থেকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, শিক্ষা দপ্তরের তরফ থেকে সেরকম কিছুই তাদের জানানো হয়নি। হয়তো শিক্ষা দপ্তরের কাছেও সেরকম কোনো নোটিশ আসেনি। সেই কারণেই কার্যত অসুবিধায় পড়তে হচ্ছে বর্তমানে শিক্ষক শিক্ষিকাদের। তাদের বক্তব্য, একবার সেই সংক্রান্ত নির্দেশ পেলেই তারা যথারীতি কাজ করবেন। তবে আপাতত এই ঘটনাকে ঘিরে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে চাকরিহারাদের মধ্যে। অনেকেরই ভয় সুপ্রিম কোর্টের নির্দেশ না মানলে তাদের উপর বড়সড় কোনো শাস্তি চাপবে না তো। এখনও পর্যন্ত চাকরি ফিরে পাওয়ার যেটুকু আশা রয়েছে সেটুকুও চলে যাবে না তো। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে জানিয়ে দিয়েছে যে মুচলেখা দিয়ে এই চাকরি ততদিনই পর্যন্ত শিক্ষকেরা করতে পারবেন যতদিন না কোর্টে চূড়ান্ত রায় ঘোষণা হচ্ছে। একবার তাহলে সঙ্গে সঙ্গে যারা অযোগ্য তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে এবং সেই সঙ্গেই সমস্ত বেতনের টাকাও ফেরত দিতে হবে। তবে যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছিলেন তাদেরকে এই মারফত চাকরি ফিরিয়ে দেবে আদালত। এবার ভোট পর্ব মিটে যাওয়ার মতো এই ইস্যু আবার চলতে থাকবে নাকি প্রাইমারি টেটের মতো, এটাও হিমঘরে চলে যাবে, সেই উত্তর মিলবে আগামী 16 জুলাই। এসএসসি মামলা নিয়ে আপনার মতামত নিচে কমেন্ট করে জানাতে পারেন। তো গাইস, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন।